ইলারা রেল স্টেশন সংলগ্ন কুরকুরি পার্ট 1 এলাকায় পানীয় জলের জন্য দেখা দিয়েছে তীব্র সংকট। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, চলমান সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণ প্রকল্পের জন্য মাটি ভরাটের কাজে ব্যবহৃত ভারী ট্রাকের চাপে বারবার পানীয় জল সরবরাহ পায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় 2-3 মাস ধরে এই সমস্যায় ভুগছেন স্থানীয়রা। বারবার মেরামতের চেষ্টা করেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এর ফলে এলাকাবাসী পুকুরের জল শুকিয়ে যাওয়ায় মাটির গর্ত খুঁড়ে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এদিকে তো সিমেন্ট ফ্যাক্টরি আইছে। আচ্ছা, সিমেন্ট ফ্যাক্টরি আইলো, আগে ফ্যাক্টরির গাড়ি চলার মাটি ফালানির আগে পর্যন্ত কয়েকদিন আমরা সাপ্লাই জল পাইছি। আচ্ছা, আর ওই যে মাটি টানা শুরু হইছে পর থেকে আমরা কোনো জল টল পাই না। তো আমরা এদিকে ঠিলাতে ফাওয়ার কাটি উঠিয়া তারা মাটি কাটে। ওই যে সামনে যে তারা যে কোম্পানির প্লান্ট বানাইছে, তারা মাটি ফালার। আর ওই দেখো নৌ পুষ্কন্ডি তাইছি সাফ করা, তো তার সানোর কোনো সিস্টেম আসেনি, কোনো দিকে জল নাই। ওই দেখুন ছোট ছোট গাতা কইরা আমরা সান টান করিয়া সাপ্লাই পাই না। ওই তো গাড়ি আমরা 5 টাইপ সব পাঠাইয়া দিল। কইছে তো আমরা যে ওয়াটার সাপ্লাই যে মালিক আছে হে কইছে আমরা কইয়া কোনো জাত লাভ হইছে। অসুবিধা আমরা কোনো দিকে কুয়া সুয়া সব শুকনা, তো বিল পুষ্কন্ডি সব শুকনা শুকাইয়া জল তো পুষ্কন্ডির কিনারে গাত কইয়া একটু পরিষ্কার জল বাইরে তো ও জল দিয়ে আমরা খাওয়া দাওয়া হয় বা কাপড় চোপড় সাপ্লাই এতদিন দিছে হইল, এখন সাপ্লাই বন্ধ। কাফি নষ্ট হয়েছে কি গাড়ি মারিতে জানতো গাড়ি তোমার পাঠাই দিয়েছে, ওয়াইফাই পাঠাই দিয়েছে তোমার। আমরা অপেক্ষা করতে করতে জল পাই না, তো ওখান উপস্থিতে ও গাত কাটা হয়ে যায়, গাত থেকে জল তুলে হয়। স্থানীয়দের মতে সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণ কাজের কারণে পরিবেশ ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষত পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসীরা প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান দাবি জানাচ্ছেন। তারা আশা করছেন কর্তৃপক্ষ তাদের সমস্যার গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। উন্নতি করি আমরা তখন আমরা ওখানে যে দুর্গতি করছে আর কয়দিন পরে উন্নতি কিতা হইব। আমরা ওখানে আমরা বাড়িতে গড়ে টিকতে পারতাম না। কেন টিকতে পারে না? শুনছেন দুলা বালুর লাগিয়া। দুলা বালি কেন লাগি? দুলায় তো গাড়ি দিয়ে একসারা গাড়ি আইতেছে যাইতেছে, তারা তো মাটি জানে না নি, মানে কিনারে পাহাড় কাটিয়া পাহাড় কাটিয়া সব দিনে রাতে সব সময় টানেনি। আর এই শব্দ রাত্রে ঘুমে ধরে না ঢাস ঢাস বাড়ি সমস্ত রাত্রে গাড়ি শব্দ থাকে। মানে আপনারা কি এলাকার খুব কষ্ট হন এখন? এখন মাঝে আমরা কোনো সময় স্নান করতে লাগে, কাপড় ধুইতে লাগে, বাচ্চারা লইয়া আইতা পানির জলত স্নান করাইলে জ্বর আইও, সর্দি আইও, মাথা বেদনা আইও। তারা না গরিব মানুষ, আমরা খাম কাজ করে খাই 12 মাস। আমরা খাওয়ার পর বাঁকা মাছ কয়েকদিন পূজার নবমীর দিন পাইছি জল, আর পাইছি।